ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم বাচ্চাগুলো বেশি কথা বলতেছে يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وعن مترف عن أبيه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ ألهاكم التكاثر قال يقول ابن آدم مالي مالي قال وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي إنما له من ماله ثلاث ما أكل فأفنى ولبس فأبلى أو أعطى فاقتنى وما سوى ذلك فهو ذاهب وتاركه للناس
ইলা আখিরিল হাদিস। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুকম্পায় আমরা জুমার সালাতের জন্য এবং জুমার দিনের এই খুতবার জন্য পবিত্রতম জায়গা, পবিত্রতম উদ্দেশ্যে আসার সুযোগ করে দিয়েছেন যে মহান রব, তারই বারগাহে জানাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মানুষ দিন থেকে দূরে থাকার মৌলিক যে কারণ, তা হলো অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। অনেক বেশি চাই। মানুষ অল্পতে তুষ্ট নয়, অল্পতে খুশি নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই মন মেজাজকে এবং মন মেজাজ সম্পর্কে সতর্ক করার জন্য একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটি পবিত্র কুরআনুল কারীমের 102 নম্বর সূরা। সেই সূরাটির নাম হচ্ছে আত-তাকাসুর। যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে অনেক উপকার হবে আশা করি ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ এই কোরআন দিয়েই তো সাহাবায়ে কেরাম যারা ছিলেন দুনিয়ামুখী, তারা হয়ে গিয়েছিলেন পরকালমুখী, তাই নয় কি? এই কোরআনের এই বাণীগুলো শুনেই তো তারা বিশ্বাস করেছিলেন, মেনে নিয়েছিলেন। ফলে ভয়ঙ্কর ব্যক্তিও নিরাপদ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেছেন, আসুন আমরা অনুধাবন করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পরকাল থেকে গাফেল রাখে। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানে বেশি চাই, বেশি চাই, যেটুকু আছে ততটুকু হলে চলবে না, আরো চাই, আরো চাই। এই যে চাওয়া, এই যে চাওয়ার আধিক্যতা, এই যে চাওয়া, বেশি করে যে চাওয়া, এটাকে বলা হয় অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুম, তোমাদেরকে ভুলে রেখেছে আত-তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। কোত্থেকে? আখিরাত থেকে। এই অবস্থা কতদিন পর্যন্ত চলে? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবর জিয়ারত না করো। তার মানে যতদিন পর্যন্ত তোমরা কবরে না পৌঁছো, যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু না হয়, ততদিন পর্যন্ত এই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদের পিছনে তাড়া করেই চলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা, সাবধান, কখনোই নয়, সাউফা তা'লামুন, অচিরেই তারা জানতে পারবে। পরকাল বিমুখ হওয়ার কারণ, প্রতিফলটা কি হতে পারে, পরকাল ভুলে থাকার ফলাফলটা কি হতে পারে, অচিরেই তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, অচিরেই তারা এই বিষয়টা জানতে পারবে, শীঘ্রই তারা জানতে পারবে, অচিরেই তারা জানতে পারবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয়, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তারা দিব্য প্রত্যয়ে সচক্ষে যদি তারা দেখতো পরকাল থেকে গাফেল হওয়ার, পরকাল থেকে বিমুখ হওয়ার প্রতিফলটা কি,
তাহলে কতইটা ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তারাউন্নাল জাহিম, যেদিন দিব্য প্রত্যয়ে এই ফলাফল দেখবে। কি দেখবে? লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তারা জাহান্নাম দেখবে। কি দেখবে? জাহান্নাম দেখবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তারা অবশ্যই দিব্য প্রত্যয়ে একবারে সচক্ষে তারা জাহান্নাম দেখতে পারবে। আর জাহান্নাম যখন দেখবে তখন তাদের ভিতরের কি অবস্থা যে হবে এটা তারাই তখন বুঝতে পারবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অতঃপর তোমরা অবশ্যই সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছিল এই নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। মানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আলহাকুম, তোমাদেরকে ভুলে রেখেছে। তোমাদের বলতে কি পৃথিবীর সব মানুষই? এখানে তোমাদের বলতে অধিকাংশ মানুষের অবস্থাকে বোঝানো হয়েছে। এই জন্য অধিকাংশ মানুষ কোনটা করে এটা মুমিনের জন্য বিবেচ্য কোনো বিষয় নয়। অধিকাংশ মানুষ তো ভুল পথে চলে, তাই নয় কি? অধিকাংশ মানুষ জাহান্নামে হবে, তাই নয় কি? অধিকাংশ মানুষ পরকালে ক্ষতিগ্রস্ত হবে, তাই নয় কি? আমরা আমাদের কর্মজগতে যখন আমরা তাকাই তখন আমরা অধিকাংশ মানুষ বড়লোক দেখতে পাই না, কিন্তু অধিকাংশ মানুষকে লোভী কিন্তু দেখতে পাই। অধিকাংশ লোক কিন্তু লোভ করে, কিন্তু সবাই কি লোভ পূর্ণ করতে পারে? এই সুযোগও সবার হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ লোক, অধিকাংশ মানুষকে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা পরকাল থেকে গাফেল রেখেছে। অতএব অধিকাংশ মানুষকে অনুসরণ করা কি যাবে? অধিকাংশ মানুষকে অনুসরণ করা যাবে না। এটা আমাদের সামাজিক অবস্থা যে আমরা অধিকাংশ মানুষকে দেখে আমাদের অনেক বিষয়ে সিদ্ধান্ত নেই। যেমন যদি সালাতের বিষয়ে আসে, আমরা বলি সূরা ফাতিহা পড়তে হবে, সালাতে রফুল আদাইন করতে হবে। আমরা বলি হাদিস অনুযায়ী যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজ করতেন সেইভাবেই আমাদের প্রত্যেকটা মানুষের মুসলিম জীবন গড়তে হবে। তখন সমাজের কিছু মানুষ বলেন, আরে তোমরা তো মাত্র কয়জন মানুষ, তোমরা তো মাত্র কয়জন, আমিন কয়জন কয়, দেশের কয়টা মসজিদ আছে, তোমাদের কয়টা মাদ্রাসা আছে, তোমাদের কয়টা মানুষ আছে, তোমাদের কয়টা এমপি আছে, এরকম বলে না? কয়টা দিয়ে তো আমাদের লাভ নাই। অনেক কথা বলেছি এর আগে যে পৃথিবীর সব মানুষের সাথে আপনার আচার আচরণ, কথাবার্তা, চাল চলন সবকিছুতে মিল আছে, কিন্তু একজন ব্যক্তির সাথে মিল নাই। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার আমল আখলাক মিল না হয়, পৃথিবীর সব মানুষের সাথে মিল আছে, জান্নাত পাওয়া কি সম্ভব হবে? জান্নাত পাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত এই অধিকাংশ মানুষের ব্যাপারে সতর্ক করেছেন। কারণ অধিকাংশ মানুষ কি করে আর কি চায়, তারা কোন পথে চলে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত সতর্ক করছেন। সূরা আল-আনআম 116 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, ওয়া ইন তুতি, তুমি যদি অনুসরণ করো, আকসারা মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের অধিকাংশ মানুষকে,
তাহলে ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে সঠিক পথ থেকে বিপথে নিয়ে যাবে। তাহলে অধিকাংশ মানুষের অনুসরণ, অধিকাংশ মানুষের আনুগত্য, অধিকাংশ মানুষকে দেখে চলা, এর ফলাফল কি? ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমাকে আল্লাহর যেই পথে চললে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে সেই পথ থেকে তোমাকে ভ্রষ্ট করে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পুরো পৃথিবীর মানুষকে সতর্ক করলেন যে অধিকাংশ মানুষ লোভী, অধিকাংশ মানুষ পরকাল থেকে গাফেল, অতএব অধিকাংশ মানুষকে তোমরা আনুগত্য করো না। ওয়াইন তুতি, আর যদি করো তাহলে ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে তোমাকে বিপথে নিয়ে যাবে। কারণ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, অধিকাংশ মানুষ তো ধারণার অনুসরণ করে। কিসের অনুসরণ করে? ধারণা। অধিকাংশ মানুষ অনুসরণ করে ধারণার। মনে যা চায়, মনে যেমন যেমন আঁকে দেয় সেইভাবে তারা চলে। আল্লাহ বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা তো অধিকাংশ মানুষদের অবস্থা হলো তারা যান, ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, আর তারা যা অনুসরণ করে আবার কথা যখন বলে তারা অনুমান ভিত্তিক কথা বলে, অনুমান করেই পথ চলে, অনুমান করেই কথা বলে। তাহলে অনুমান আর ওহী দুটা কি এক জিনিস? অনুমান আর ওহী কখনোই এক হতে পারে না। অনুমান কখনো শয়তানের পক্ষ থেকে হতে পারে, অনুমান কখনো ব্যক্তির ভিতর থেকে হতে পারে, কিন্তু ওহী কখনো ব্যক্তির ভিতরে উদিত হয় না। ওহী আসে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এজন্য অধিকাংশ মানুষের অনুসরণ করা চলবে না। আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, তুমি তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামের জন্য একটা দল বের করো। তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নাম এর জন্য একটা দল বের করো। তখন বাছাই শুরু হবে। আদম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, আমি কেমনে করব? তখন আল্লাহ বলবেন যে 1999 জনকে জাহান্নামের জন্য বের করো। তাহলে 1999 জন কোথায় যাচ্ছে? জাহান্নামে। ওই যে অধিকাংশ মানুষকে যদি আমরা অনুসরণ করি তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে। আর অধিকাংশ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আদম আলাইহিস সালাম জাহান্নামের জন্য বের করে একটা দল তৈরি করে দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি আলা বানি ইসরাঈল হাদওয়ান নাল বিন নাল হাত্তা ইন কানা মিনহু মান আতা উম্মাহু আলানিয়াহ লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈল, বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈলের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়েছেন যে বনি ইসরাঈল, ওয়া ইন্না বনি ইসরাঈল, এবং বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, তারা বিভক্ত হয়েছিল 72 দলে। আর ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত বিভক্ত হবে কয় দলে? 73 দলে। এটা কিন্তু পরিচিত একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন যে কুল্লুহুম ফিন্নার,
প্রত্যেকটাই কোথায় চলে যাবে? জাহান্নামে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা মাত্র মিল্লাত ছাড়া, একটা মাত্র দল ছাড়া। তাহলে দল হবে 72, 73টা দল হবে। 73 মানে অনেক দল হবে, অনেক দল হবে, অনেক দল উপদলে মানুষ বিভক্ত হবে। অনেক দল মিলে 999 জনের কাতারে চলে যাবে। অনেক দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। অনেক দল চলে যাবে জাহান্নামে, আর একটা মাত্র দল, তারা কোথায় যাবে? তারা যাবে জান্নাতে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা। সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা জান্নাতে যাবে, তাদের বৈশিষ্ট্য কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের চূড়ান্ত দৃষ্টান্ত এঁকে দিলেন এভাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম, আজকের দিনে আমরা যে শরীয়তের উপরে আছি, এটার যারা অনুসরণ করবে, এটার উপরে যারা থাকবে, তারাই মাত্র জান্নাতে যাবে, আর প্রত্যেকেই চলে যাবে জাহান্নামে। এখন আমরা যদি বলি অধিকাংশ মানুষকে অনুসরণ করব, তাহলে আমাদের চূড়ান্ত ঠিকানা এখানেই ধরে নিতে পারি, জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তাকাসুর দিয়ে আমাদেরকে সচেতন করছেন, সজাগ করে দিচ্ছেন। আলহাকুমুত তাকাসুর, অধিকাংশ মানুষ তো পরকাল থেকে গাফেল, অতএব এই অধিকাংশ মানুষের কাতারবদ্ধ হইও না। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, অধিকাংশ মানুষ তো জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ অধিকাংশ মানুষ কুফরি করে, অধিকাংশ মানুষ আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করে, অধিকাংশ মানুষ আল্লাহর বিধান মানে না, আর আল্লাহর বিধান না মেনে তারা অকৃতজ্ঞ হয়। অকৃতজ্ঞ ব্যক্তির জন্য জান্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের অল্প সংখ্যক বান্দাই শুকর গুজারি, মানে কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানুষের সংখ্যা অনেক কম, কৃতজ্ঞ মানুষের সংখ্যা অনেক কম। 1999 জন মানুষ অকৃতজ্ঞ, 1999 জন মানুষ অকৃতজ্ঞ, আর একজন মানুষ কৃতজ্ঞ। 1999 জন মানুষ আল্লাহর কৃতজ্ঞ নয়, আল্লাহর শুকরিয়া করে না, আল্লাহ যা দিয়েছেন তাতে তারা পরিতৃপ্ত হতে পারে না। 1001 জন মানুষ আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই সে পরিতৃপ্ত হয়, তাতেই সে খুশি থাকে। এখন আপনি চিন্তা করেন, আপনি যা পেয়েছেন, আপনি যা কিছু পেয়েছেন, তাতে কি আপনি খুশি না বেজার? যদি খুশি থাকেন তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, আমি অল্প সংখ্যকদের অন্তর্ভুক্ত আছি। আর যদি খুশি না থাকি তাহলে বোঝা যাবে যে আমি বেশি সংখ্যক মানুষদের কাতারে আছি। তাহলে অধিকাংশ দল, অধিকাংশ ব্যক্তি, অধিকাংশ সমাজ যাবে জাহান্নামে, আর তাদেরকে এর জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্যে, মানুষ এবং জিনদের মধ্যে অধিকাংশ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন হিসেবে সৃষ্টি করেছেন। তাহলে অধিকাংশ মানুষকে তৈরি করা হয়েছে কিসের জন্য? জাহান্নামের খড়ি হিসেবে তৈরি করা হয়েছে। আপনাকে আমাকে জ্বালানোর জন্য পৃথক কোনো জ্বালানি প্রয়োজন নেই, পেট্রোলের প্রয়োজন হবে না, খড়ির প্রয়োজন হবে না। জাহান্নামে নিজেই জাহান্নামের খড়ি,
জাহান্নামী নিজেই জাহান্নামের ইন্ধন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ মানুষকে জাহান্নামের ইন্ধন হিসাবে সৃষ্টি করেছি। কেন? অধিকাংশ মানুষ তাদের কান থাকবে কিন্তু কান দিয়ে ভালো কিছু শুনবে না, চোখ থাকবে কিন্তু চোখ দিয়ে ভালো কিছু দেখবে না, অন্তর থাকবে অন্তরে ভালো কোনো কিছু নিয়ে কল্পনা করবে না। শয়তানের দাসত্ব করার জন্য মনগুলো আনচান আনচান করবে, শয়তানের দাসত্ব করার জন্য মনগুলো একেবারে একবার পাগল পারা হয়ে থাকবে। আল্লাহ এটাই বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে তারা ভালো কিছু দেখবে না, কান দিয়েছি কান দিয়ে ভালো কিছু শুনবে না, হৃদয় দিয়েছি হৃদয় দিয়ে ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবে না। অধিকাংশ লোক যেদিকে থাকে সেই দিকেই ওরা যাবে। ওরা হচ্ছে সংখ্যা পূজারী। ওরা কি পূজারী? ওরা সংখ্যা পূজারী। আমাদের এত লোক আছে, আমাদের এত কিছু আছে, বেটা তোমাদের কি আছে, কয়জন আছে, কয়টা মাদ্রাসা আছে, কয়টা মসজিদ আছে, তোমরা কয়জন মানুষ, এরকম চিন্তা ভাবনায় তারা চলবে। এজন্য অল্প সংখ্যকদের ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন। তাহলে অধিকাংশ মানুষ চায়, বেশি বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করে, সম্পদের দিক থেকে ক্ষমতার দিক থেকে অধিকাংশ মানুষ লালায়িত থাকবে। কিন্তু মুমিন ব্যক্তি যারা পরিতৃপ্ত তারা কখনোই এই অধিকাংশের দলে ভিড়তে চাইবে না। আত-তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়ান, আদম সন্তানকে যদি এক ময়দান ভর্তি স্বর্ণ দেওয়া হয়। কয় ময়দান ভর্তি? কয় ভরি হতে পারে একটা ময়দান ভর্তি স্বর্ণ? কয় ভরি হবে? অনেকটা। সংখ্যায় নিতে পারবেন? সংখ্যায় নেওয়া যাবে না। মনে তো খুশি লাগে, স্বর্ণের কথা শুনলেই মনটা ভালো লাগে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়ান, যদি আদম সন্তানকে প্রত্যেকেই এক ময়দান ভর্তি করে স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তানকে যদি এক ময়দান ভর্তি করে স্বর্ণ দেওয়া হয়, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানি, তখন তার ভালোবাসা জাগবে, তার আকাঙ্ক্ষা জাগবে, এরকম আরেকটা ময়দান না হলে তো আর চলছে না। তার অধিক পাওয়ার আকাঙ্ক্ষা কেমন? অধিক পাওয়ার আকাঙ্ক্ষা অত্যন্ত প্রবল মানুষের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রতিধ্বনি এই সূরা তাকাসুরের মধ্যে উঠে এসেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে গাফেল রাখে। আর এই অবস্থা চলতে থাকে যতদিন পর্যন্ত তোমরা মৃত্যুবরণ না করো। দেখেন, এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে সে আরেকটা চাইবে, যে এক ময়দান দিয়ে হচ্ছে না, আরেক ময়দান লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, আদম সন্তানের পেট ভর্তি হবে না, আদম সন্তানের মুখ ভর্তি হবে না, আদম সন্তানের চাহিদা পূর্ণ কখনোই হবে না। পূর্ণ হবে কখন? যখন তার মুখের উপরে মাটি চড়বে। মুখের উপরে যখন মাটি চড়বে। মুতাররিফ তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার পিতা তাকে শুনিয়েছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ওয়া হুয়া ইয়াকরা, ওই সময় তিনি পড়তেছিলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ওই সময় তিনি সূরা তাকাসুর পড়তেছিলেন। সূরা তাকাসুর শেষ হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি 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 মালি, আদম সন্তান বলে আমার সম্পদ আমার সম্পদ। সে সম্পদের জিকির করে, সম্পদ নিয়ে সব সময় চিন্তা ভাবনা করে, ফিকির করে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান খালি জপে আমার মাল আমার মাল, চাই মাল মাল চাই, সম্পদ চাই, এ দিয়ে হবে না, আরো চাই আরো চাই। আদম সন্তান বলতেই থাকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক, হে আদম সন্তান তুমি একটু ভেবে দেখো তো এই কয়টা ছাড়া কি তোমার সম্পদ? মা আকালতা ফাআফনাইতা, যা তুমি খেলে এবং শেষ করে ফেললে, আও লাবিস্তা ফাআবলাইতা, তুমি যা পরিধান করলে এবং জীর্ণ শীর্ণ ছিঁড়ে ফেললে, আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যা তুমি সাদাকা করলে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করলে। এই তিনটা ব্যতীত কি তোমার সম্পদ? এই তিনটা ব্যতীত কি তোমার কোনো সম্পদ আছে? এই তিনটা ব্যতীত তোমার কোনো সম্পদ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি বলছেন যে ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক, এই তিনটা ছাড়া তোমার কি বা আছে সম্পদ বলো তো? অথচ তুমি সব সময় জিকির করো, সব সময় চিন্তা ভাবনা করো, সব সময় ফিকিরে থাকে সম্পদ চাই সম্পদ চাই। বলেন তো এই যে বেনজির আহমেদ কত টাকা দুর্নীতি করেছে, জনগণ যদি রায় দেয় যে বেটা তোকে দিয়ে দিলাম কিন্তু খেয়ে শেষ করতে হবে, খেয়ে শেষ করতে হবে, যত টাকা চুরি করেছো, যত টাকা দুর্নীতি করেছো, যত টাকা আত্মসাৎ করেছো, যত টাকা তোমরা জনগণকে চুষে ভোগ করতে চাইছিলে দিয়ে দিলাম, তবে সত্য হলো খেয়ে পরে শেষ করতে হবে, না পারলে জনগণ তোর বিচার করবে। ও কি খেয়ে পরে শেষ করতে পারবে? ও খেয়ে পরে শেষ করতে পারবে না। তাহলে মানুষ এত চায়, চাওয়ার পরিধি তার অনেক, কিন্তু ভোগ করার পরিধিও অতটুকু তাকে আল্লাহ দেয় নাই। সম্পদ অনেক আছে, সম্পদ অনেক হবে, কিন্তু সম্পদ এত সম্পদ ভোগ করার সুযোগ আপনি পাবেন না। এজন্য দুর্নীতি করবেন না, অন্যায়ভাবে সম্পদ আকাঙ্ক্ষা করবেন না, বেশি সম্পদের আকাঙ্ক্ষী হবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই চান, যতটুকু প্রয়োজন ততটুকুই চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আকাঙ্ক্ষা দেননি, বরং মুমিনের আকাঙ্ক্ষা কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টান্ত, তার নিজের জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো না খেয়ে থেকেছেন, কখনো তিনি অর্ধাহারে থেকেছেন, কখনো তিনি কিছু খেয়েও থেকেছেন। এরপরেও আমরা কি না খেয়ে থাকি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো না খেয়েও থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা কখনো কখনো আমাদের কখনো কখনো 2 মাস চুলা জ্বলতো না। তাহলে কি খেতেন? 2টা কালো জিনিস অর্থাৎ একটা হলো পানি আর একটা হলো খেজুর, শুধুমাত্র পানি আর খেজুর খেয়েই থাকতেন। ওই সময় খেজুর পানি একবারে সাধারণ খাদ্য। আপনারা হয়তো চিন্তা করতেছেন যে আজওয়া খেজুর অনেক টাকা দাম, অনেক দামি খাবার। না, ওই সময়ে খেজুর পানি সবচাইতে নিম্নমানের খাদ্য। আমরা যেরকম খাই হলো সাধারণ একবারে নিম্নমানের চাল, তখন ছিল নিম্নমানের খাদ্য হলো খেজুর। এমনও হতে পারে আমাদের বাংলাদেশেও এমন একটা দিন আসবে, সেই দিন খেজুর দাম একবারে সাধারণ হয়ে যাবে। আমরা যে খাবার খাই এরকম সাধারণ পরিমাণে হতে পারে এমন একটা দিন। এটা ভৌগোলিক দিক থেকে এটা চিন্তা করতে হবে। যেখানে যেটা সাধারণ চাষ হয় সেটা সেখানে স্বাভাবিক বিষয়, আর যেটা যেখানে চাষ হয় না সেখানে অস্বাভাবিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমতিনি মিসকিনান। হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন হিসেবে মিসকিন করে জীবিত রাখো আর আমাকে মিসকিন করেই মৃত্যু দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা যান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা আপনারা যদি পড়েন তাহলে দেখতে পারবেন যে একবারে ফ্রেশ কোনো আটাও ছিল না যে তারা রুটি করে খাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তার ভাগিনা জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা কি খেলেন? তিনি বললেন যে গমের ছাল ছিল, এই ছাল আমরা চাপড়া বেনে খেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? তিনি চাইলে তার পরিবারের জন্য, তার স্ত্রীদের জন্য কিছু সম্পদ রেখে যেতে পারতেন না? রাষ্ট্রীয় সম্পদ রেখে যেতে পারতেন না? পারতেন। কিন্তু বেনজিরের মতো কি রাসূল? বেনজির তো চোর। বেনজিরের মতো আরো অনেক চোর আছে সমাজে দেশে অনেক চোর 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 চোর, সব জায়গায় চোর। আজকে আমাদের বাংলাদেশে যত দায়িত্বশীল আছে, দায়িত্বের সাথে প্রত্যেকটা দায়িত্বশীলই যদি বলা যায়, হাদিস থেকে বলবো 999 জন দায়িত্বশীল চোরের কাতারে আছে। এখন 999 জন দায়িত্বশীল চোরের কাতারে আছে। সে যেই মন্ত্রণালয়ে থাক, সে যেখানেই দায়িত্বরত থাক, সরকারি হোক আর বেসরকারি হোক, প্রত্যেকটা খাতে 999 জন চোর বসবাস করছে। অথচ অফিসের সামনে একটা ঝুলে দিয়েছে সাইনবোর্ড, আমিও আমার অফিস দুর্নীতি মুক্ত, তাই না? কত সুন্দর, আমিও আমার অফিস দুর্নীতি মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত যে দুর্নীতি মুক্ত, তাহলে বেনজিরের এত সম্পদ গড়ল কোত্থেকে? 15 কোটি টাকা, 15 লক্ষ টাকা দিয়ে কি কেনে? ছাগল কেনে। মানুষ কোত্থেকে এত সম্পদ অর্জন করলো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অতএব আসুন অধিক পাওয়ার আকাঙ্ক্ষা ছেড়ে দেই, যতটুকু প্রয়োজন ততটুকুই আল্লাহর কাছে চাই। দাম আজকে গোশত 700 টাকা কেজি হতে পারে, আগামী দিনে 2000 টাকা কেজিও খেতে পারেন। আর রিজিক চান আল্লাহর কাছে, রিজিক সরকার দিতে পারবে না। রিজিক কি সরকার দিতে পারবে? এই সিদ্ধান্ত সরকারের না। সরকার নিজেও জানতো না যে আমি আমার জনগণকে 750-800 টাকা কেজি গরুর গোশত খাওয়াবো। সরকার জানতো না। সরকারের পরিকল্পনায় গরুর গোশত দাম বাড়ে নাই। আরো যে নিত্য প্রয়োজনীয় বস্তু, এগুলো সরকারের পরিকল্পনায় বাড়ে নাই, এটা অটোমেটিক বেড়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত তো চূড়ান্ত। মানুষ যেরকম হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইভাবেই ভোগ করান।
অতএব আসুন আমরা আল্লাহর কাছে রিজিক চাই, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা ছেড়ে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।